আসসালামু আলাইকুম, শাইনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনার সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে আমাদের গাছের ফার্স্ট লাউ কাটবো। তো সেটা দিয়ে আজকে রেসিপি করব। তো আসেন কিভাবে আজকে আমাদের লাউ হচ্ছে গাছের লাউ দিয়ে লাউ রান্না করি, আর কি মানে লাউ দিয়ে কী রান্না করতে যাচ্ছি সেটা আপনারা পুরোপুরি ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলেন, প্রথমে আমি লাউ কাটবো গাছ থেকে। ফার্স্ট টাইম নিজের গাছ থেকে লাউ কাটতেছি। ছাদ থেকে চলে আসলাম মরিচ ওঠানোর জন্য। তো মরিচ উঠে নিয়ে আবার ছাদে যাব। মানে রান্না করতে করতে অর্ধেক আসা মনে পড়তেছে যে মরিচ উঠেনি। গাছে আলাদা মতো অনেক মরিচ ধরছিল, অনেকবারই খাওয়া হয়েছে আমাদের। মানে মরিচের গাছ মরিচ ধরার পর থেকে আর মরিচ আমরা কিনি নাই, যেটা সত্যি কথা। বাসায় গাছ থেকে উঠাই টাটকা মরিচ আর খাই। অল্প করে নিব আজকে সবকিছু টাটকা। গাছের লাউ, গাছের কাঁচামরিচ। তো আমার মজলা শেষ। তো চলেন ছাদে যাই, এখন দেখা যাচ্ছে। দেখেন এইদিকে শাইন ছাদ পরিষ্কার করতেছে, ছাদ ঝাড়ু দিচ্ছে, মানে বিনা পয়সায় পাউডার উড়াচ্ছে এখন। সব দুই পায়ে দুই মোজা পড়ছে, একটা পায়ে কয়টা করে মোজা পড়ছো? আর জুতা পড়ছে উল্টা করে। হ্যাঁ উল্টা পাগল। লাউ কাটার জন্য এই যে বটি নিয়ে আসছি, লাউ কাটবো। তার কিভাবে কাটে গেছে এই যে লাউ, লাউয়ের ডাল এই যে একবার এই তারের এখানে ছিল, এটা একবার বসে কেটে গেছে। দুটাই কাটবো, এটাও আবার এটাও। লাউয়ের গাছ শুন আছে, লাউয়ের গাছ শুন হাত হয়েছে। এই যে একবার এটা কচি আর ছোট লাউ ছিল, এটা দিয়ে আজকে রান্না করব। বিসমিল্লাহ। বটেই চলে যাচ্ছে, গায়ের শক্তি নাই। বেশিও হয়নি, তেমন অল্প হয়েছে। বেশি গাছের টাটকা কচি লাউ দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো আজকে। পুরোপুরি ভিডিও দেখেন, আর ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউয়ের তরকারি বরাবরই অনেক মজা লাগে। এবার আমার বিয়ে কোন দিকে হবে? ওই দিকে হবে। শাহিনের বিয়ে কোন দিকে হবে? ওই দিকে হবে। সবার বিয়ে বলে দিকে হবে। প্লেন যাচ্ছে সেই কাজ। মধ্যে আর হ্যাঁ মারার ব্যাপারে কিন্তু চললি কেন? খাবি না? মোবাইলে রেখে দিয়েছি আমি। চল স্যার যাবি না? না চল না বড় খাবে না? এই বড় খাবে না? মাথার চুল যাবে না। কি করে দিল জান? বড় খাবে না? বড় খাবে না? হাজার তোমার কেনবে না। এটা কচি লাউ, এই যে এই কারণে এগুলো না ফেলে দিব না, এগুলো এর সাথে নিয়ে নিব, কারণ এগুলো দেখো না তেমন ভালো একটা পিজি হয়নি লাউয়ের। এত প্লেনের
কারণে প্লেনের সাউন্ড অনেক মানে জোরে শোনা যায় আর প্লেন অনেক কাছে যায়। মাছ ভালো করে ধুয়ে ভাজার জন্য চুলায় উঠে দিব। ধোয়া মাছই আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আজকে হাঁড়ি কম নিয়ে আসছি, ধোয়ার মতো কোনো ই নাই, যার কারণে এখন ফ্রাই প্যানত করে এখন ধুয়ে নিব ভালো করে। লাউ ধোয়া শেষ, মাছও ধুয়ে নেওয়া শেষ। এদিকে আমি ফ্রাই প্যানে মানে হিটে দিয়ে দিব, আর এদিকে মাছটা ভাজে নেওয়ার জন্য মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ, দিয়ে দিব লবণ, হাত দিয়ে দিই। এটা ভালো করে এখন মেখে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। অনেক গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব মাছ। এদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে পেঁয়াজ মরিচগুলা কেটে নেব। মরিচগুলা এই যে হালকা করে একটু করে ছিঁড়ে দিচ্ছি, শুধু ঝালটা বের হলেই হবে। মাছের এক পিসটা ভাজা শেষ, আমি উল্টে দিয়ে দেবো। মাছ ভাজা শেষ, আর মাছগুলো উঠে নেব। এখন এই তেলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ। হাসি পড়তেছে সেই স্বাদ। পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি মশলা বাটা, ভেজে নেব 2 মিনিট। ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। কাঁচা মরিচ দিচ্ছি, যার কারণে গুঁড়া মরিচটা একটু কম দিচ্ছি। তাহলে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউ, এখন এটা একটু ঢেকে রেখে দিব,
কারণ একবারে কচি লাউ একটু পানি ছাড়বে, যার কারণে একটু ঢেকে দিয়েছি। পানি ছাড়া হলে আবার ঢাকনা উঠে তরকারিটা ভালো করে কষায় নেব। দেখি এখন তরকারি এই যে পানি ছেড়ে দিয়েছে। এত ফুলে পাতলা লাউ, কচি লাউয়ের এই একটা জল পকাই একবারে গলায় যায়, সিদ্ধ হয়ে তাড়াতাড়ি। তো এখন এখানে আমি 1 গ্লাস পানি দিব। 1 গ্লাস পানি দিলাম। এই 1 গ্লাস পানি দিয়ে ভালো করে কষায় নিব। আর এটা ঢেকে দিচ্ছি। পানি শুকিয়ে গেছে আর এদিকে আমি ভালো করে কষায় নিলাম। দেখেন লাউ কত সুন্দর একবারে সিদ্ধ হয়ে গেছে। একটা দেখে এই যে দেখছেন শূন্য দিয়ে মাত্র একবারে কেটে যাচ্ছে। স্বাদের লাউ বানাইলাম মনে বইরা কি আজকে সেই স্বাদের লাউয়ের তরকারি। লাউ দেখলে গান্না মনে পড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি ঝোল, একটু বেশি করে দেয়, একটু কষাই নিতে হবে। আর কারণ মাছ সিদ্ধ করে নিতে হবে। এখন এটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার মানে বলক আসার পরে মাছ দিয়ে ভালো করে এই যে বড়ই কলা আর এই যে বিসিয়ালা সিং ওরে ওই তুই বড়ই নিয়ে গেছি বড়ই খাবে তোর বাবা মিষ্টি বড়ই খাবো মিষ্টি বড়ই খাবো আর সিং নিয়েছি খালি বিসি নেওয়ার জন্য ঠিক আছে আর এই যে কলা নিয়ে এলাম 50 টাকা দিয়ে 200 আমার জন্য সব গোলাপ নিয়ে আসছে। 2 ছড়া নিয়ে আলছি 2 ছড়া গোলাপ নিয়ে আসছে। গোলাপ তো দা হ্যাঁ দেখি এই যে 2 ছড়া কলা নিয়েছি পুরা 2 ছড়া 50 টাকা দাম। আগে খাই বসায় পরে বসাতে হবে। আগে খাই দেখি কেমন। এখানে খাও বড়াই নিয়ে কলা খাই ওরা বড়ই খাক না না দাম কম হোক মিষ্টি আছে কলা কলাগুলো দেখতে ছোট খালি বিসি নেওয়ার জন্য বিসি গুলা দেখো না সিম গুলা খালি বিসি দেখো টপ টপ করছে সিম বিসি খালি টপ টপ করছে আমি বিসি দেওয়ার জন্যই দিয়ে না মানে কয়টা ভালো ভালো রেখে দিই ভাইজো হলি নাকি 20 টাকা কেজি চিনি হস্তা টমেটো 60 টাকা কেজি টমেটো লিভার চালাম মতো হলো না নাই নাই আচ্ছা দেখেন বিসি দেখেন খালি বিসি আমি বিসি খাওয়ার জন্যই নিলাম সাদা লাউ বড় ক্যাশে পড়ছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। এটা দিয়ে মাছ দেওয়ার পরে এখন একটু ঝোল কমায় নিব আর এদিকে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি কারণ এদিকে ভালো করে কষায় নিব। পানি একটু কমে যাবে, ঝোল হবে একবারে ঘনত্ব। তো আজকে ছিল শুধু লাউ দিয়ে রুই মাছ ঝোল, আলু দেয়নি বা অন্য কোনো বাইরের অনেক কিছুই দেয়নি কো আলু বা যেটা বলেন কিছু দেয়নি কো, শুধু লাউ দিয়ে রুই মাছ ঝোল। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন। আর কিছু চাই না, শুধু এতটুকু ভালোবাসা দিবেন, তাহলে আমরা অনেক খুশি। আপনাদের ভালোবাসাতে আমরা উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের মন চাইবে যে না আমাদের বন্ধুরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, যার কারণে ভিডিও করতে আরও মন চাইবে আমাদের। একটা সময় দেখা যাবে যে রেগুলার আমরা ভিডিও আপলোড করতেছি, তখন আপনাদেরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। যে আমার তরকারি হয়ে গেছে, ঝোল একবারে গাঢ় হয়ে গেছে, যে দেখেন একবারে গাঢ় হয়ে গেছে আর ঝোল অনেকটা কমে আসছে। তো আমার তরকারি রান্না শেষ। এখন আমি এই যে চুলা অফ করে দিলাম আর এখন বাসায় যাব।
প্রায় সন্ধ্যা নেমে আসছে। তো বাসায় যাওয়ার পরে সোয়াব বাবু আর হচ্ছে শাইন খায়ে রিভিউ দিবে যে কেমন হয়েছে। আর আজকে আমাদের গাছের একদম টাটকা কচি লাউ, স্বাদের লাউ দিয়ে তরকারি রান্না করছি। তো চলেন বাসায় যাই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। রুই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল। রুই মাছ দিয়ে সুন্দর গাছের লাউ না? হ্যাঁ, মানে কচি লাউ। লাউ তো দেখে একবার ভর্তা হয়ে গেছে। কচি লাউ তো একটু জাল করতে একবারে গেছে। নাও দেখি। লাউটা অনেক কচি, হ্যাঁ, গোবর সার দিয়ে তৈরি করা বন্ধুরা। আর মাছটা পুকুরের এক মাস আগে কিনছিলাম, ফ্রিজে আসছিল, সেই মাছ দিয়ে গাছের টাটকা লাউ দিয়ে খুব সুন্দর লাগতেছে, একবারে অসাধারণ, এক কথায় অসাধারণ, সত্যি সত্যি অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা একান্ত আমার প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাতটা খাই, আল্লাহ হাফেজ।